আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকটিউনস ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হ্যাশট্যাগ নিয়ে কথা বলবো। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা হয়তোবা অনেকেই হ্যাশট্যাগের সাথে পরিচিত। তো আজকে আমরা মূলত হ্যাশট্যাগ আপনারা কিভাবে ব্যবহার করবেন, কোন কোন হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওতে স্ট্রাইক আসতে পারে বা আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব। আমি আছি আপনাদের সাথে ইয়াসিন, আপনারা দেখছেন টেকটিউনস ইউটিউব চ্যানেল। যারা এখন পর্যন্ত টেকটিউনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি আপনাকে অনুরোধ করব এখনই নিচ থেকে লাল সাবস্ক্রাইব লেখা একটা বার ক্লিক করে দিন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো আর বেশি কথা না, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হ্যাশট্যাগ মূলত আমরা সবাই ইউটিউব ভিডিওর মধ্যে ব্যবহার করে থাকি। এই হ্যাশট্যাগ কিভাবে কাজ করে বা এই হ্যাশট্যাগ আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা হয়তো বা অনেকেই জানেন, কিন্তু এটা জানেন কিনা আমি জানি না যে কোন কোন হ্যাশট্যাগ গুলো ব্যবহার করলে আপনার ভিডিওতে স্ট্রাইক আসতে পারে বা আপনার চ্যানেলটা টার্মিনেশন হয়ে যেতে পারে। আজকে আমি আপনাদের সাথে যে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন ট্যাগস ব্যবহার করলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং কোন ট্যাগস ব্যবহার করলে আপনার চ্যানেল টার্মিনেশন হয়ে যেতে পারে। চ্যানেল টার্মিনেশন হয়তো বা অনেকেই জানেন, চ্যানেল একেবারে বাদ হয়ে যাওয়া বা ইউটিউব থেকে আপনার চ্যানেলটিকে ডিসেবল করে দিবে, এরকম কিছু ট্যাগস রয়েছে যেগুলো আমরা ভুলভাল বশত আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ব্যবহার করি, কিন্তু আমরা নিজেরাও জানি না যে আমাদের চ্যানেল কেন সাসপেন্ড হয়ে গিয়েছে। তো প্রথম কথা হচ্ছে আপনাদের চ্যানেল কিভাবে আসলে সাসপেন্ড হয়ে যায় কোন ট্যাগস ব্যবহার করলে। প্রথমত আমরা হয়তো অনেকেই জানি হ্যাক, ক্র্যাক এবং হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট। এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো ইউটিউব কোনোভাবেই প্রাধান্য দেয় না। ইউটিউবে আপনার হচ্ছে এডুকেশনাল ভিডিও সবচেয়ে ভালো এবং ইউটিউবে এগুলা কিন্তু একটা ভালো একটা ক্যাটাগরিতে রয়েছে, কিন্তু আপনি যদি সেক্সুয়াল কোনো ভিডিও ইউটিউবে আপলোড করেন সো সেক্ষেত্রে হয়তো আপনার চ্যানেলটা হয়তো বা কিছুদিনের মধ্যে উঠে যেতে পারে, কিন্তু আপনার কিছুদিন পর আপনার চ্যানেলটি 100% সাসপেন্ড হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখবেন। এই সেক্সুয়াল যদি কোনো রকম ট্যাগস আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। আর হচ্ছে মিসলিডিং, আপনারা অনেকেই মিসলিডিং করেন, সেটা হচ্ছে ভিডিও হচ্ছে একরকম, টাইটেল দিয়ে রাখেন আরেক রকম, ট্যাগ দিয়ে রাখেন আরেক রকম। এই জিনিসটা করা যাবে না। মনে রাখবেন ক্র্যাক, হ্যাক এবং যে মিসলিডিং গুলা এগুলো ভুলেও ইউটিউবে করা যাবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে সেই ভিডিওকে ভাইরাল করবেন। আপনারা যখন একটা ভিডিও আপলোড করেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সেই ভিডিওটাকে পাবলিক করতে হয়, ডেসক্রিপশন দিতে হয় এবং শেষের দিকে আপনাদেরকে ট্যাগস দিতে হয়। তো ট্যাগসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো ট্যাগস ব্যবহার না করলেও আপনার ভিডিও কিন্তু ইউটিউবে ভাইরাল হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কি সেই ট্যাগস ব্যবহার না করলে আপনার ভিডিওর যেই ইমপ্রেশন সেটা কিন্তু যায় না, মানে কারো কাছে রিচ হয় না, আপনার ভিডিও কারো কাছে যায় না। সেটা হচ্ছে ট্যাগসের বিষয়। তো আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনি ধরেন একটা জিনিস আপনি ইউটিউবে আপলোড করতেছেন, লাইক হাউ টু মেক ই ইউটিউব চ্যানেল, কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায়, এই বিষয় নিয়ে আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে চাইতেছেন। তো তখন আপনি কি করবেন, সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে আপনি সার্চ বারে ক্লিক দিবেন, দেন এখানে লিখবেন হাউ টু মেক ইউটিউব চ্যানেল, জাস্ট হ্যাশ দিয়ে এই লেখাটি লেখার সাথে সাথে দেখবেন অনেকগুলা ট্যাগস আপনাকে সাজেশন দেখাচ্ছে ইউটিউব নিজ থেকেই। সো আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যখন আপনার ওই যে হ্যাশ দিয়ে আপনি যখন ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করা যায় এটা লিখবেন তখন দেখবেন অনেকগুলা সাজেশনে চলে এসেছে, তখন সেগুলা থেকে দু একটা কপি করবেন, গুগল থেকে কয়েকটা কপি করবেন, নিজে থেকে কিছু দিবেন। তো সেক্ষেত্রে যেটা হবে আপনার ট্যাগস গুলা কিন্তু মোটামুটি ভাইরাল ট্যাগস হিসেবে বিবেচিত হবে। অনেকে যেটা করেন আরেকজনের ভিডিও, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিও ট্যাগস গুলা কপি করে নিজের ভিডিওতে লাগিয়ে দেন। তো সেক্ষেত্রে এটা কখনোই করবেন না, তার কারণ এটা যদি আপনি করেন তাহলে ইউটিউবের 3 নাম্বার ভুল আপনার হতে যাচ্ছে। এই ভিডিওটাতে অন্যের ভিডিওর ট্যাগ যদি কপি করে নিয়ে এসে দিয়ে দেন তো সেক্ষেত্রে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটিকে কখনোই রিচে পাঠাবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি নিজে থেকেই কিছু ট্যাগস ব্যবহার করবেন, আর বেশি ট্যাগসের প্রয়োজন নেই। আপনার টাইটেলটা যদি সঠিকভাবে হয়ে থাকে, ভিডিও এবং টাইটেলের সাথে যদি সংযুক্ত থাকে তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তো আশা করছি আপনাদের কাছে বোঝাতে পেরেছি ট্যাগস কিভাবে কাজ করে এবং আপনারা কিভাবে ট্যাগস ব্যবহার করবেন, কোন কোন ট্যাগস ব্যবহার করলে আপনাদের চ্যানেলের মধ্যে ক্ষতি হতে পারে বা আপনার চ্যানেল টার্মিনেশন হয়ে যেতে পারে। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, আমি আশাবাদী আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিও শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। পরবর্তীতে এই ধরনের ভিডিও আর চান কিনা তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় টেকটিউনস ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।